সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল বুধবার। আজকের ভিডিওতে তোমরা দুদিনের ভিডিও অল্প অল্প দেখতে পাবে। তখন বাজে ওই সকাল 7:30টার মতো। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট, মেয়ে চলে গেছে টিউশন, ওদিকে স্নান টান সবটা কমপ্লিট হয়ে গেছে। তারপর অনেক দিন ধরে ভাবছিলাম এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, হয়ে আর উঠছিল না। কারণ এটা পরিষ্কার করলে একটু সময় সাপেক্ষ এবং স্নান টান করার পরেই কিন্তু করতে হবে। তো আজকে হাতে সময়টা বের করেছি। আর এমনি তো ঘরের চারিদিকটাই পরিষ্কার করা হয়, কিন্তু যেহেতু এখানটা ঠাকুর থাকে তাই সবসময় তা পরিষ্কার করা হয় না। তাই আজকে সমস্তটা সরিয়ে স্নান টান করার পরেই করেছি। সরিয়ে তারপরে জায়গাটা নাতা দিয়ে বাসনগুলো মেজে নিয়ে এসেছি। ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে, আর এই যে নীল রঙের র্যাকটা দেখছো, এটাকেও কিন্তু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ওদিকে ফুল টুল তুলতে, সমস্ত কিছু বাসন টাসন ধুতে, এদিকে কিন্তু আমার জায়গাটা শুকিয়ে গেছে। আর এখন চলে এসেছি জায়গা মতো সাজিয়ে নিতে এবং ঠাকুর পুজোও দিতে। তো বন্ধুরা চলো, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এবারে একটু পরিবর্তন করে রাখছি আর কি। ওই র্যাকটা ওই সাইডের দিকে ছিল, এবারে এই সাইডের দিকে করলাম। তবে এবারে গোছানোর পর আমার কিন্তু বেশ ভালো লাগছে, দেখে যেন মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগছে। তো কোথায় কিভাবে রাখবো আমি কিন্তু কোনো পরিকল্পনা করিনি, এই কাজ করতে করতেই কিন্তু ওইটা হয়ে যাচ্ছে। ঠাকুরের আসনে যে কাপড়গুলো থাকে সেগুলোও বের করে নিয়েছি, সেগুলোও ধুয়ে দেব। আজকে নতুন আরেকটা কাপড় বিছিয়েছি, তো সেইটাই বিছিয়ে দিয়েছি। আর এখন ঠাকুরগুলোকে সমস্ত একটু মুছে নেব। আর মুছে নিয়ে তারপরে হাত পা ধুয়ে এসে আবার ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর অনেক ফুল তুলে এনেছি। এখন সত্যি কথা বলতে কি প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, এত ফুল পাওয়া যায়। আর বেশি ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজাতেও কিন্তু দারুণ লাগে। এক এক করে ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি, র্যাকটাও মুছে নিয়েছি, মানে ওই যে তাকটা মতো করা আছে ওটাকেও ভালো করে মুছে নিয়েছিলাম। আর এদিকে নিচের যে র্যাকটা আছে এটাকেও মুছে তারপরে কাপড়টা বিছিয়ে দিয়েছি। এটা নতুন পরিষ্কার কাপড়। ওপরে ঠাকুরগুলোকে গুছিয়ে নিচ্ছি, এখন নিচেরগুলোকেও এক এক করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমরা প্রত্যেকটা মেয়েই চাই একটা সুন্দর সাজানো গোছানো সংসার, কিন্তু হয়তো সবার ভাগ্যে সেটা হয় না। একটা কথাই আছে না, অতি ঘরণী না পাই ঘর, আর অতি সুন্দরী না পাই বর, এই হচ্ছে কথা। যাই হোক, আমরা সংসারটাকে ভীষণ ভালোবাসি এবং সবসময় চেষ্টা করি আমার সংসারটা যেন সাজানো গোছানো থাকে। নাই বা থাকলো অঢেল কিছু, নাই বা থাকলো অনেক দামি দামি ফার্নিচার, অট্টালিকা, যেটা কি আছে সেটাই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, যদি সাজিয়ে রাখার ইচ্ছা মানসিকতা থাকে তাহলেই। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সংসারের মঙ্গলের জন্য কার্যকর, তেমন তার চারিত্র্যের বৈশিষ্ট্যও কিন্তু প্রকাশ পায়। যে বাড়ির গৃহবধূ সংসারে পরিষ্কার পরিপাটি বজায় রাখে, সেই সংসারে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সেটা কিন্তু কেউ বলে করাতে পারে না, নিজের চরিত্র থেকেই আসে। আর ছোটোর থেকে দেখে এসেছি আমার মা নিজের যত্ন করতো না, শুধু ঘর বাড়ি গোছানো পরিষ্কার পরিপাটি যে সবসময় রাখতো। নিজের যত্ন না করার ফলেই অনেক কম বয়সে আমাদেরকে এই দুনিয়ায় একা রেখে কিন্তু চলে গেছে। যাই হোক, আমরাও ঠিক সেরকমই, আমরা বলতে আমিও কিন্তু ঠিক সেই রকমই। নিজের যত্ন করার মতো সময় হয়ে ওঠে না গো, কিন্তু এদিকে মেয়ের সমস্ত কিছু পালন করতেছি ঠিকঠাক করে, আর সংসারের কাজকর্ম পরিপাটিভাবে করছি, কিন্তু নিজের জন্য যে সময় বের করবো সেটা আর হয়ে ওঠে না। এই সমস্ত কিছু করতে গিয়ে এটা অবহেলা হয়েই যায়। যাই হোক, গুছিয়ে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু কোনো দামি সিংহাসন নেই, সুন্দর করে এই নিজের ইচ্ছায় নিজের মতো করে গুছিয়ে রেখেছি। তারপরে অনেকটা সময় একটু টুকটাক কাজকর্ম করছিলাম, হঠাৎ দেখলাম আমার বাড়িতে এলো এক নতুন অতিথি। আমার যে ভাগ্নি হয়েছে বলেছিলাম তোমাদের, মেজ ননদ, তারাই দেখি এলো। তবে জানতাম না আমি ওরা আসবে বলে। এখন কিন্তু এসে গেছে, আমার দুয়ারেই তারা আছে। তো আমি আগেই বিছানার চাদরগুলো তুলে ফেলেছিলাম, আর তারপরে কিন্তু ওরা এসেছে। তো সেটাকে তো কমপ্লিট করতেই হবে, তাই এখন বিছানার চাদরটাও গুছিয়ে নিচ্ছি। আজকে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এখন গরমকাল প্রচুর পরিমাণে ঘাম হয়, তাই দুদিন ছাড়া ছাড়াই কিন্তু চেঞ্জ করা হয়। এখন কিন্তু সুতির বেডশিট ছাড়া অন্য বেডশিট বিছানো যায় না। আর সত্যি কথা বলতে আমার বেডশিটগুলো না সবই নষ্ট হয়ে গেছে, বেডশিট এখন ঠিকঠাক নেই। তাই এই দুটো, এই যে সাদাটা আগের দিন বিছিয়েছিলাম আর এইটা, আর একটা পিঙ্ক কালার আছে, এই হলো সুতির বেডশিট। তো এইগুলোই দিয়ে এখন কাজ চালাচ্ছি। ভাবছি একটা সুতির বেডশিট সুন্দর দেখে কিনবো। আসলে কি বলতো, আমাদের মতো পরিবারে আজকে কিনবো বললেই কিন্তু আজকে কেনা যায় না। সেটা কেনার কোনো কিছু কেনার জন্য কিন্তু 5বার ভাবতে হয় যে এখনই কিনবো না আর দুটো দিন কাটুক, এইভাবে আর কি।
বুঝতেই তো পারছো না, একেবারেই মধ্যবিত্ত পরিবার, তাই বুঝেই চলতে হয়। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গুছানো হয়ে গেল। এদিকে আবার রান্নাবান্না তোড়জোড় রয়েছে, কারণ বাড়িতে অতিথি এসছে না। তো মেজন ননদরা এসেছে 4 জন, ওরা স্বামী স্ত্রী আর ছেলে, আর সঙ্গে বাচ্চা পুটকি মেয়ে 2 মাসের। আর সঙ্গে আবার সেজো ননদরাও আসবে। সেজো মানে কাছাকাছি বাড়ি, তো ও আসছে বলেই তাকে ডাকা হয়েছে আর কি। তারা 2জন স্বামী স্ত্রী। তো যাই হোক, এদিকে বাড়িতে লোকজন এলে একটু তো ঝামেলা থাকেই। আর কি, লোকজন আসা মানেই তো মাংস, এই আর কি আমাদের মতো পরিবারে। আর ওরা তো নিজেরাই ঠিক করে নিয়েছে যে না, সব সেরকম কোনো কিছু করতে হবে না। আলু ভাজা হবে না, বেগুন ভাজা, পটল ভাজা, সঙ্গে সজনে শাক ভাজা, আর হবে মাংস। ওদিকে কিন্তু ভাতটা, আর আজকে আমাদের সব একসঙ্গে খাওয়া দাওয়া হবে। মানে এই ননদরা এসছে বলেই সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। মানে ওই যে আমার যা আর ভাসুরের ছেলে আর আমরা। শাশুড়ি তো খাবে না, তার আজকে একাদশী, এই আর কি। আর এদিকে মাংস হলেই তো ডিউটিটা তোমাদের দাদা ভাইয়ের পড়ে। তো ওদিকে ঘরের মধ্যে উনুন জ্বেলে আমার যা কিন্তু ভাতটা বানিয়ে নিয়েছে। আর এই উনুনটায় আমার নন্দাই ভাজাগুলো করে নিয়েছে। আমি একটু ভিডিওর কাজ করছিলাম, তাই জন্য আমরা সবাই কেটে রেডি করে দিয়েছি, বেটে রেডি করে দিয়েছি, সবাই মিলে আর কি হাতাহাতি করে নিয়েছি। চিকেনটা তোমাদের দাদা ভাই রান্না করছে। আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটা আগেই খেয়ে নিয়েছিল, আর আমরা এখন বসে খেয়ে নিয়েছি। এইটা যে তোমাদের দাদাভাইয়ের পাশে সেজনন্দায়। আর সবাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে অন্য জায়গায়, সেটা বুঝতেই পারছি। এটা হচ্ছে আমার জায়েদের ঘরে। ওদের ঘর ভাঙা হয়েছিল, তো নতুন ঘর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, তাই জন্য এরকম অগোছালো আর কি। যাই হোক, এদিকে 2 ননদ আর ওই যে 2 জামাই আর তোমাদের দাদাভাই, আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আর কোনো ভিডিও করা হয়নি। ওই দিন বিকেলে আর কোনো ভিডিওই করিনি। ওরা আবার বাড়ি গেল, সব ওই করতে করতে সন্ধ্যাটা হয়েই গেল আর কি। পরের দিন সকালের ভিডিও। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই এখন মেলে দিচ্ছি। তবে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট, স্নান পুজো প্রত্যেক দিনের মতো কমপ্লিট। এই দিনটা ছিল বৃহস্পতিবার, তাই জন্য সকাল সকাল স্নান করে পুজো তো দিতেই হবে, তো দিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি। সেটা ওই দিনেই টাকাটা ঢুকেছিল, যেদিনকে আমার ননদরা এসেছিলো। তো সেই জন্য তোমাদের সঙ্গে ওই দিনের ভিডিওতে, গতকালের ভিডিওতে শেয়ার করেছি, আর এই ব্লগ ভিডিও কিন্তু দিইনি। খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে অনেক দিন ধরে পরিশ্রম করছি। তবে পরিশ্রম আমি করেছি, তার সঙ্গে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি না থাকতো হয়তো হতো না। হয়তো কেন, হতোই না। তোমাদের ভালোবাসা আরও একটু বেশি বেশি হলে হয়তো আরও তাড়াতাড়ি পেতাম। যাই হোক, তোমাদের এই ভালোবাসার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে, কম মানে ধন্যবাদ দেওয়া মানেই কম করা। তো কী আর বলবো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। যতদিন পারবো এইভাবেই পরিশ্রম করে যাব। আর তোমাদের ভালোবাসাটা সঙ্গে অবশ্যই চাই। তারপরে না, কিছু জামা কাপড় ওই যে আগের দিন কেচেছিলাম, বেডশিটগুলো তুলেছিলাম, তো সেই দিনই ভিজিয়ে দিয়েছিলাম, কাচাও হয়ে গেছিলো। তো সেটা শুকিয়ে গেছিলো, গোছানো আর হয়নি। তাই আজকে সকালবেলাটা গুছিয়ে নিচ্ছি। ওদিকে মেয়ে গেছে টিউশন, তোমাদের দাদাভাই গেছে ঈদের ডিউটিতে। তো যারা আমার মুসলিম বন্ধুরা রয়েছে, তাদের সবাইকে জানাই শুভ ঈদ মোবারক। আসলে কি বলো তো, গতকালের ভিডিও তো পোস্ট হয়ে গেছিলো, তাই একটু পরেই জানালাম আর কি। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই ওই ভিডিওতে, আমার ওই পেমেন্টের যে ভিডিও দিয়েছিলাম, তাতে সবাই অনেক কমেন্ট করেছো, খুব সুন্দর সুন্দর অনেক শুভকামনা জানিয়েছো। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওই ভিডিওতে শ্রেয়সী ব্লগ নামে এক বোনও কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি কি তাহলে এবার মাসে মাসে পেমেন্ট পাবে, প্লিজ বলিও। আসলে কি বলো তো, ইউটিউবের নিয়ম তো জানোই, $100 কমপ্লিট না হলে পেমেন্টটা হাতে পাওয়া যায় না। তো এই $100 আমার যা ভিউজ, তাতে মাসে মাসে কোনো দিনই কমপ্লিট হবে না। তো যদি মাসে মাসে কমপ্লিট হয়, তবেই মাসে মাসে পেমেন্ট পাবে আর কি। তো যাদের হয় তারা কিন্তু প্রত্যেক মাসেই পেমেন্ট পায়। সবসময় কিন্তু আমাদেরকে $100 কমপ্লিট করলেই তবেই পেমেন্টটা তুলতে পারবো, এই আর কি। আর এমজে অধিকারী দিদিভাই ফ্যামিলি, মানে এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছো, তোমার পেমেন্ট পাওয়া দেখে ভীষণ খুশি হলাম, আমাদের আর মনে হয় কিছু হবে না গো, এরকম ভাবো না। কারণ আমিও ভাবতাম, কিন্তু ভাবলেও আবার পরক্ষণেই চেষ্টা করতাম। আমি একটা কথা বিশ্বাস করি, হয়তো সঙ্গে সঙ্গে আমাদের কিছু হয় না, কিন্তু কেউ যদি প্রকৃত মনের ইচ্ছা থেকে সৎভাবে পরিশ্রম করে, একদিন না একদিন সফল হয়। অবশ্যই সময় লাগে, তো আমাদের কাছে সেই সময়ের জন্য ধৈর্য থাকে না, জানি আমাদের অনেক পরিশ্রম হয় এই ভিডিও বানাতে। কিন্তু তবুও বলবো, তুমি যেভাবে ভিডিও বানাচ্ছো বানাও। তবে তোমাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমার আমার আমার যতটা অভিজ্ঞতা এই সোশ্যাল মিডিয়ায় এসে, প্রায় 3 বছর হয়ে গেল আগের চ্যানেল এই চ্যানেল নিয়ে। তো আমার মনে হয় তুমি একটা নতুন চ্যানেল খুললে খুব দ্রুত সফল হবে। তোমার ওই চ্যানেলে যেভাবে তোমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে,
তো ওখানে ফিল আপ করা মানে করতে পারাটা অনেকটা চাপের হয়ে যাবে। সেখানে তুমি যদি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করো, তোমার ভিডিওগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার, তো সেখানে কিন্তু তোমার হয়তো ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং নতুন চ্যানেলের দিকে ইউটিউব বেশি একটু ইমপ্রেশন দেয়। তো সেক্ষেত্রে তোমার ভিডিওর ভিউজগুলোও হয়তো বাড়তেও থাকে, আমার মনে হয় আর কি। যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে করে নিলাম চা। এটা হচ্ছে সন্ধ্যাবেলা একেবারে, সারাদিন আর কিছুই করিনি। আজকের মতো এটুকুই, টাটা।